আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তৃতীয় শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। এবং সরাসরি স্ক্রিনে তৃতীয় শ্রেণীর ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একই দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। ঈশব কোন দেশের মানুষ ছিলেন? ঈশব গ্রিস দেশের মানুষ ছিলেন। ঈশবের প্রভু কে ছিলেন? ঈশবের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। বলাকা বলতে কি বোঝায়? বলাকা বলতে সাদা পাখির ঝাঁককে বোঝায়। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? কবি সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। কিশোরী মেয়ের কোন হাতে কাঠারি ছিল? কিশোরী মেয়ের বাঁ হাতে কাঠারি ছিল। কল্পলোক মানে কি? কল্পলোক মানে কল্পনার পৃথিবী বা কল্পনার জগৎ। শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। পাটি মাদুর বা চাটাই, এটি বসার জন্য ব্যবহৃত হয়। পয়ঃকাণ্ডাসী পাটি মানবদের একটি অঙ্গ বিশেষ, উল্লেখ্য পা। ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। যারা মাছ ধরে তাদের ড্যাশ বলে জেলে। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে? হেমন্ত। ড্যাশ মাঝে নৌকাখানি মধু। কারুর চোখে ড্যাশ আটা চশমা। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। ঈশপের রচনাগুলি ড্যাশ নীতি কথা। বর্ণ বিশ্লেষণ করো। ক্লোরোফিল কয় হর্ষযুক্ত ল হর্ষযুক্ত ও যুক্ত র যুক্ত ও যুক্ত ফ হর্ষযুক্ত হর্ষ যুক্ত লো। স্বাধীনতা দন্ত হর্ষযুক্ত ব যুক্ত আ যুক্ত ধ যুক্ত দীর্ঘই যুক্ত নয় হর্ষন্ত যুক্ত অ যুক্ত তয় যুক্ত আ। শব্দার্থ লেখো। অহংকারী, দাম্ভিক, গর্বিত। ডাগর বড় বড়। বাক্যরচনা নিঝুম। নিঝুম রাতে বাইরে যেতে খুব ভয় লাগে। মগ্ন ছেলেটা 2 ঘন্টা ধরে ঘুমে মগ্ন। বিপরীত শব্দ লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। সুন্দর অসুন্দর কুৎসিত। অজ্ঞান সজ্ঞান। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। কিচির মিচির। বৃষ্টি বাদলা। পড়েছে 9 দাগে। সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। হাতি ধানের আখের পাটের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। ধানের। মহেশ দাস পর্যটনে চলেছে সান্টাফে। কুলুঙ্গিতে মা সন্দেশ রেখেছিল 3 জোড়া। ডেলফি শহরটি ছিল ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। পড়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বর্ণ কাকে বলে? বর্ণ কয় প্রকার ও কি কি? ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ যে বর্ণগুলো উচ্চারণ করতে গলার সাহায্য লাগে এবং স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে সেগুলো স্বরবর্ণ। অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ যে বর্ণগুলো উচ্চারণে স্বরবর্ণের সাহায্য লাগে সেগুলো ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ক থেকে চন্দ্রচাঁদ পর্যন্ত 39টি ব্যঞ্জন বর্ণ আছে। বাংলা ভাষায় কটি স্বরবর্ণ আছে? কি কি? বাংলা ভাষায় 11টি স্বরবর্ণ আছে। অ, আ, হস্রই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, এ, ঐ ও ঔ। পড়েছে 11 দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 5টি প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। কল্পলোক মানে কি? কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোক মানে কল্পনার পৃথিবী। কল্পলোকের মানুষেরা কেউ মাটিতে হাঁটে, কেউ বা চড়ে ফানুস, কেউ বা ফোকলা, কারোর মুখে দাড়ি, আবার কারোর চোখে চশমাটা। ঘন বন আর মাঠ, এই 2 জায়গায় থাকা পরীদের কি দশা হলো? ঘন বনে থাকা পরীদের বাড়ি বেঁচে গেল আর মাঠে থাকা পরীদের বাড়ি ভেঙে গেল। ঈশব কে ছিল? ঈশবকে কেন মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকের একজন বলা হয়? ঈশব ছিলেন প্রাচীন গ্রিক দেশের একজন মানুষ, রাজা ক্রোসাসের কৃতদাস। বর্ণধ্বনি কাকে বলে? মনের ভাব যখন আমরা লিখে প্রকাশ করি তখন তাকে বলা হয় বর্ণ। আর ধ্বনি কথা বলার সময় আমরা মুখে যে আওয়াজ করি তাকে বলি ধ্বনি। বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টিতে ভিজে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জলে গলা রং বেরিয়ে এসেছিল এবং শেষে মনে হলো এটা একটা খবরের কাগজ। কে যেন তাতে ভূত এঁকেছিল। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 3 বাংলার কোশ্চেন। কোশ্চেনটা দেখে নাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। এবার সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। দেখো, একে দেখে রয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। দেশের কোল ভরে আছে কনক আমন রঙিন ধান। কনক। হাতি ধানের ক্ষেত, আখের ক্ষেত, গমের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। ধানের ক্ষেত। কাঠবিড়ালি পেয়ারা, লিচু, কলা গাছে বসেছিল। পেয়ারা। ঈশব ছিলেন চীন, গ্রিস, মিশর দেশের লোক। গ্রিস। কুলুঙ্গিতে 2, 3, 4 জোড়া সন্দেশ রাখা ছিল। 3 শূন্যস্থান পূরণ করো।
থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। বুড়ি রাজার বাড়িতে নালিশ করতে চলল, চেহারা নিয়ে ঈশপকে উপহাস শুনতে হতো। ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল, ভাদ্র আশ্বিন এই 2 মাস শরৎকাল। পড়েছে নিচের ঘটনাগুলি সাজাও 1, 2, 3 এইভাবে। কাঠবেলি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলল, এটা হবে 3 নম্বর। কাঠের আঘাতে কাঠবেলির লেজ কেটে গেল, এটা হবে 2 নম্বর। হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল, এটা হবে 4 নম্বর। ছোট্ট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল, এটা 5 নম্বর। কাঠ পিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাঠারি পড়ে গেল, এটা হবে 1 নম্বর। হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল, 7 নম্বর। হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল, এটা হবে 6 নম্বর। পরপর দেখে নাও। কাঠ পিঁপড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাঠারি পড়ে গেল, কাঠারির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গেল, কাঠবেড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল, হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল, ছোট্ট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল, হাতি কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল, হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। ভালো করে দেখে নাও। অর্থ লেখো। ফিনফিনে হচ্ছে পাতলা, অচিন মানে হচ্ছে অজানা, বার্তা খবর বা সংবাদ, অজ্ঞান অচেতন। যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। বৈশাখ। দুর্গাকাশ, বরফ, শরৎ, নীল আকাশ, বরফ। মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত, আগুন। কে কোন কথা বলেছে মেলাও। ও মা গো, জলজান্ত ভূত গো, এটা কথাটা বলেছে কাঠবিড়ালি। কেরা, এই কথাটি বলেছে প্যাঁচা। ক্যাঁ কান্না, এটা বলেছে হচ্ছে কাকছানা। ছাই, ভূত না আর কিছু, এটা বলেছে গুটি পোকা। শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। ধোয়া হচ্ছে পরিষ্কার করা, আর ধোয়া মানে হচ্ছে ধুম। পাটি মানে বসার জায়গা, আর পাটি মানে হচ্ছে পা। খাঁটি হচ্ছে কাজ করি, আর খাঁটি মানে হচ্ছে আসল। বর্ণ বিশ্লেষণ করো। বিদ্যা, ব যুক্ত হর্ষই যুক্ত দ যুক্ত জ যুক্ত আ, বিদ্যা। আকাঙ্ক্ষা, আ যুক্ত ক যুক্ত আ যুক্ত উম যুক্ত ক যুক্ত মূর্ধন্য ষ যুক্ত আ। স্ত্রী, দন্ত স যুক্ত ত যুক্ত র যুক্ত দীর্ঘই। সকাল, দন্ত স যুক্ত ক যুক্ত আ যুক্ত ল, সকাল। বাক্য রচনা করো। ঝড়, আজ বিকালে প্রবল ঝড় উঠেছে। লোভী, লোভী মানুষ কখনো সুখী হতে পারে না। পাহাড়, আমরা ভ্রমণে দার্জিলিংয়ের পাহাড় দেখতে গিয়েছিলাম। পড়েছে নিচের ছকে ঠিক হলে ঠিক, আর ক্রস চিহ্ন হলে ক্রস চিহ্ন বসাও। দেখে নাও, করে দিয়েছি। তারপর হচ্ছে 11 থেকে 1 কথায় উত্তর দাও। জানলা দিয়ে কে মুখ বাড়ায়? জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়। কাঠেরির আঘাতে কার লেজ কেটে গিয়েছিল? কাঠেরির আঘাতে কাঠবেড়ালির লেজ কেটে গিয়েছিল। শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে? শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে। কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল। ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপের প্রভু রাজা ক্রোসার ছিলেন। পান্তাপুরি কার চালায় অস্থির? পান্তাপুরি চড়ে চালায় অস্থির। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 3 বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি বলে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজে চলে যাবে।